আজ আমি চাল কুমড়ো দিয়ে মুচমুচে ক্রিস্পি একটা পকোড়ার রেসিপি আপনাদের শেয়ার করব আপনাদের সাথে। তো আজ আমি তৈরি করব, দেখেন, চাল কুমড়ো বেগুনি, মানে বেগুনির মতোই চাল কুমড়োটাকে কেটে আমি বেগুনি তৈরি করব। তো দেখেন, চাল কুমড়োটাকে কেটে নিলাম, কেটে এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর বড় বড় করে কিন্তু আমি তৈরি করব, আমি যেই সাইজে বানাবো সেই সাইজ করে আমি, দেখেন, খোসাটা ছাড়িয়ে নিয়ে নিলাম। আর এখন কিন্তু স্লাইস করে নেব, একদম পাতলা পাতলা করে কেটে নেব। দেখেন, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে নিতে পারেন ততটাই কিন্তু আপনাদের ভালো হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখেন, আমার কাটা হয়ে গেছে, আমি কিছু কেটে নিয়ে নিয়েছি এইখানে। তারপরে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি নিয়ে নেব আমার পরিমাণ মতো বেসন নিয়ে নেব। তো আমি 4 চামচ মতো বেসন নিচ্ছি। বেসন নিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো, 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন, হয়তো আপনাদের একটু কমও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে, তো কম বেশি আপনাদের করে নেবেন। তারপরে এখানে নিয়ে নিলাম টেস্ট হিসাবে নুন নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কালো জিরে, কালো জিরের জায়গায় কিন্তু গোটা জিরেটাও দিতে পারেন আপনারা এখানে। আর সামান্য একটু হিং দিয়ে দিয়েছি, হিংয়ের জন্য কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপরে দেখেন, সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমাকে বানিয়ে নিতে হবে। বারবার কিন্তু অল্প অল্প করে জল দিয়েই আমি ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প জল দিচ্ছি, আর দেখেন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে মেশাতে হবে। আপনারা যদি একবারে সব জল দিয়ে দেন তাহলে বেসনে কিন্তু দলা লেগে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু বেসনটা ভালো ফেটানো হবে না, আর পকোড়াগুলোও কিন্তু বেশি ভালো হবে না। তো দেখেন, আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখেন, আমার ব্যাটার বানানো হয়ে গেছে। ঠিক এইভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর দেখেন, ঠিক এই রকম পাতলা করতে হবে। আর যতটা, মানে আপনি বেশি পাতলা করলে তো বানানো যাবে না, আপনার হিসাব মতো একটা পাতলা করে বানাবেন। তারপরে সেইগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, অনেকটা ক্রিস্পি হয়। তো দেখেন, এইখানে আমি চাল কুমড়োগুলো ডুবিয়ে এখন ভেজে নেব। আর এখানে তেলও গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি লাল লাল করে উল্টে পাল্টে সব ভেজে নেব এইভাবে। তো যেহেতু বড় বড়, সেই জন্য একসাথে দুটো করে আমি ভাজছি। তো এইভাবে কিন্তু সব কটা চাল কুমড়ো দিয়ে এইভাবে বেগুনি আমি ভেজে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো দেখেন, আমার পকোড়াকে ভাজা হয়ে গেছে। তো এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা নিরামিষ দিনে বানিয়ে কিন্তু খেতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন।